জি, আর আলোচনায় নবী আসবো। এবং রাসূলরা যুগে যুগে সেই কাজটি করেছেন বলেই নবী এবং রাসূলদের সঙ্গে সমকালীন যুগের সবচেয়ে বড় জালিম অত্যাচারী শাসকেরা নবী এবং রাসূলদের সঙ্গে তারা কিন্তু যুদ্ধ করেছে এবং তাদের মানে বৈরিতা করেছে এবং তাদের বিরোধিতা করেছে। হাতে গোনা কয়েকজন দু চারজন নবী ব্যতীত সকল নবীদের সাথেই কিন্তু সমকালীন যুগের তাগুতি শক্তির একটা সংঘর্ষ এবং অনিবার্য যে বাস্তবতা সেটা আমরা ইতিহাসে দেখি, সিরাতে দেখি, কোরআনে কারিম এবং তাফসিরগুলোতে হাদিসে দেখা যায়। আপনি যদি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 40 বছর পর্যন্ত মক্কার মানুষদেরকে নিয়ে তিনি কিন্তু জনকল্যাণমূলক অনেক কাজ করেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, সমাজ কল্যাণমূলক কাজ করেছেন, সমাজ থেকে অন্যায় অপরাধ দূরের জন্য তিনি চেষ্টা চালিয়েছেন, হিলফুল ফুজুল করেছেন, তাই না? মক্কার কাবা সংস্কারের জন্য তিনি কাজ করেছেন। কিন্তু এ সকল কাজের তেমন কোনো বাধা ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নবুয়তের বাণী যখন তিনি পেলেন, তখনই কিন্তু দেখা গেছে রসুল যখন সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মক্কার লোকদেরকে ডেকে যখন বললেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব জাতি, মানব সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এ কথা বলবার দ্বারাই কিন্তু সে তখন দেখা গেল যে আবু লাহাব সে বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এ কথা বলবার জন্য তুমি কি আমাদেরকে এখানে ডেকেছো? তার মানে হচ্ছে কালেমা এমন একটি বিপ্লবী আহ্বান, এমন একটি বিপ্লবী দাওয়াত যে যার ভেতরে মানে পৃথিবীর সমস্ত অনাচার, জাহিলিয়াত এবং পাপাচার সব দূরীভূত করে একটি সুন্দর স্বচ্ছ মানে সুনির্মল পৃথিবী বসুন্ধরা তৈরি করবার কিন্তু একটি মানে ঘোষণাপত্র কিন্তু এখানে রয়েছে। এটি মক্কার কাফেররা ভালো বুঝতে পেরেছিল। কিন্তু আজকে আমরা সেই কালেমা না বোঝাবার কারণে আমরা কালেমা পড়ি ঠিকই, আমরা কালেমার স্বীকার করি, কালেমার জেকেরও করি আমরা সকাল সন্ধ্যা 300 বার করে, কিন্তু কালেমা পড়বার কারণে কোনো তাগুতি শক্তির পক্ষ থেকে আমার উপরে কোনো বিপদ আসে না। কারণ হলো কালেমার যে দাবিটা ছিল সেই দাবিটা আমি বুঝতে সক্ষম হইনি। সে কারণে আমরা স্বাভাবিক আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, এই কাজগুলো আমরা করি, কিন্তু নাহিয়ানিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়া, অন্যায়ের প্রতিরোধ করা, অন্যায়ের প্রতিবিধান করা, এই কাজগুলো আমরা বুঝে শুনেই করি না। কারণ আমরা জানি এই কাজগুলো করতে গেলে নিশ্চয়ই আমাদের পদে পদে বাধার বিন্ধ্যাচল আসবে এবং আমাদের দুনিয়াবি যত সুযোগ সুবিধা আছে সকল আপনার হাদিয়াত বা সব বন্ধ হয়ে যাবে। সুতরাং বুঝে শুনেই তারা অন্যায় কাজের প্রতিবাদ তারা অনেকে করেন না। কিন্তু ইমানের দাবি হচ্ছে যে আমাদের সর্বাবস্থায় এ সকল অন্যায়ের বিরোধিতা করা উচিত এবং সমাজের প্রত্যেকটা জায়গাতে, আমার ব্যক্তি জীবনে যেমন একামতে দিন থাকা দরকার, আমার পারিবারিক জীবনে যেমন থাকা দরকার, সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গাতে।